স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহের গ্রামীণ পর্যায়ে ১৮৭টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করে সরকার। ১ বছর আগেও বিনামূল্যে জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যথা সহ নানা রোগ প্রতিরোধে ২৭ প্রকার ওষুধ সরবরাহ করা হতো এসব সেবা কেন্দ্র থেকে। কিন্তু বর্তমানে কোনো কোনো ক্লিনিকে মাত্র ২ থেকে ৩ ধরনের ঔষধ মিলছে, আবার কোথাও পুরোপুরি বন্ধ রয়েছে ঔষধ বিতরণ। এতে সেবা নিতে আসা রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রয়োজনীয় ওষুধ না পেয়ে অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন, আবার বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ ব্যয়ে শহরের ফার্মেসি থেকে ঔষধ সংগ্রহ করছেন। আমাদের এলাকাবাসী যে বেশিরভাগ ময়মুরব্বী জায়গার অনেক ব্যথা, বিষ, গ্যাস, আলসারের সমস্যা, এই ওষুধগুলাই ১০-১২ দিন যাবৎ একেবারেই খুবই ঘাটতি। আসলে যে ফিরে ফিরে যাচ্ছে, জ্বর, মাথায় জ্বালা, মা আইসি, সকালেও একবার আইসি, ওষুধ নেই তার সে কমতে দেবে। সরকারের ওষুধ তো ঠিক মতো আমরা দিচ্ছে না, আমরা তো এখান থেকে নিয়ে উপকার হই খুব, এখন পাচ্ছে না ঠিক মতো ভোট দিয়ে পাচ্ছি না, আমরা সরকার ভোট দিচ্ছে না, এই আমরা ফিরে চলে যাই, ওষুধ নাই। আমরা ওষুধ আগে পাতাম, এখন পাই না, ওষুধ আসে না, ওষুধের জন্য মানুষ ফিরে ফিরে যায়। আগে তো ওষুধ ভালোই পাওয়া যেত, এখন তো ওষুধ কম পাওয়া যায়, এখন তো ওষুধ ঠিক রকম পাইনি। ঠান্ডা, জ্বর, কাশি, বাইসা গেলে এই ওষুধও কম পাওয়া যায়। আমার কিডনি সমস্যা, মাথায় সমস্যা, তো ওষুধ নিতে আসি, কয় যে ওষুধ নেই, যেদিন থাকে এদিন দেয়, আর যেদিন থাকে না এদিন পাইনি, তা আজকে আবার আইসি। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা জানান, ওষুধ সংকটের কারণে অনেক ক্ষেত্রে তারা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারছেন না, ফলে বাধ্য হয়ে শুধু স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শ দিয়েই রোগীদের ফিরিয়ে দিচ্ছেন। ওষুধগুলো যে প্যারাসিটামল বলেন, অ্যান্টাসিড, এগুলো আমার একেবারেই কম হয়ে গেছে, এগুলো তো আমার ওইভাবে দিতে পারছি না। তাদেরকে আমি স্বাস্থ্য শিক্ষা দিয়ে ফেরত দিচ্ছি। এই যে স্বাস্থ্য শিক্ষা, যে এই এখন ধরেন এখন যে আবহাওয়াটা চলছে, এখন চলছে বেশিরভাগই চর্ম সমস্যা বেশি, কিন্তু এই চর্ম সমস্যার ওষুধ আমার মোটেই নেই। আর জ্বর তো, ঠান্ডা কাশি আছে, এটা তো সব সময়ের জন্যই লাগে, কিন্তু এগুলো ওষুধই আমার সরবরাহ কম আছে। ওষুধটা আমাদের বর্তমান নাই, এবং বাচ্চাদের আগে যে ঠান্ডা কাশি সিরাপ দিত, এগুলো এখানকার যারা জনগোষ্ঠী, আমার এই ক্লিনিকটা 12টা গ্রাম নিয়ে, ৬,০০০ জনগোষ্ঠী হলেও এখানে আছে ২৪,০০০ প্রায় লোক, কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানে আসার পরে যখন ফেরত যায়, আমাদেরও খারাপ লাগে দূর দূরান্তে, কিন্তু ওরা আসলেই সঙ্গে সঙ্গে ওষুধটা পেলে ওরা অনেক উপকৃত হয়। আগস্ট মাসের ১৩ তারিখে ওষুধ পাওয়ার পর এই ডিসেম্বর পর্যন্ত, আমরা নভেম্বরের মাঝামাঝি থেকে আমাদের ওষুধ সংকট শুরু হয়েছে। এই পর্যন্ত আমাদের ওষুধ আসবে, কবে আসবে আমরা এখনও নিশ্চিত জানতে পারিনি। প্রতিনিয়ত আমার এখানে ৪০ থেকে ৫০ জন রোগী আসছে, তাদেরকে কাউন্সেলিং করেই আমাকে ফেরত পাঠাতে হচ্ছে, যে কারণে অনেক রোগীরা আমার উপর বিরূপ হয়তো ভাবছে যে আমি ওষুধ নিয়ে আসছি না, কিন্তু এটা তো সরকারের দায়িত্ব, এখানে আমার নিয়ে আসার না নিয়ে আসার কোনো কিছু নাই। স্বাস্থ্য বিভাগ জানায়, কবে নাগাদ এই সংকটের সম্পূর্ণ নিরসন হবে তা এখনই বলা কঠিন, তবে দ্রুত ঔষধ সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তারা। যেগুলো দরকার রোগীদের বা ক্লিনিকের যে ইটা দরকার, সেই অনুযায়ী পর্যাপ্ত ওষুধ আসতেছে না, এবং রোগীরা সে পর্যাপ্ত ওষুধ পাচ্ছে না। তাহলে কবে নাগাদ হবে বা কি আশা করি দ্রুতই সমাধান হয়ে যাবে, তবে একেবারে এক্সাক্ট ডেটটা বলা মুশকিল। জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে ঝিনাইদহের ৬টি উপজেলার ৬৭টি ইউনিয়নের ১৮৭টি কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন অন্তত ৪ থেকে ৪,৫০০ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।